ভারতীয় মোদী সরকার তার নিজের ভেরিফাইড সাবেক টুইটারে তিনি লিখেছেন যে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর জেনে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। গ্রাম্য ভাষায় একটা কথা আছে যে সামনে খুব ভালো ভালো কথা বলে আর পিছনে গিয়ে কি সবসময় ক্ষতি করার চেষ্টা করে। যে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের পরিস্থিতি জানাতে এবং এটি জানতে পেরে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং তিনার এই উদ্বেগ প্রকাশ করার পরে আপনি আসলে এই উদ্বেগটাকে কিভাবে নেন? আপনি অপর দিকে তাকিয়ে দেখেন যে তাদের এই ধরনের কথাবার্তায় আসলে কি আসে যায়, তাই না? কেননা আপনি কিছুদিন আগে একটা বিষয় লক্ষ্য করে দেখেন যে বাংলাদেশের উত্তরবঙ্গের যে পঞ্চগড় সীমান্ত থেকে শুরু করে সেই চিকেন স্নেক থেকে শুরু করে সেদিক দিয়ে নতুন করে 3টা নতুন সেনা ঘাঁটি স্থাপন করেছে কে? ইন্ডিয়া। এতে কি হয়েছে? তারা বলতেছে এক ধরনের ভাবে যে কি তাদের নিরাপত্তার জন্য তারা এইসব করেছে, কিন্তু একটা বিষয় দেখেন যে সব কিছুই এই 3টা নতুন করে যে তাদের যে সেনা ঘাঁটি উপস্থাপন করলো, যেগুলো উদ্বোধন করলো কিছুদিন আগে, সেগুলো সবগুলোই একদম বাংলাদেশ সীমান্তের খুব কাছেই। এতে কি হবে? অবশ্যই বাংলাদেশের কিন্তু একটা নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। কেননা কোনো দেশই কিন্তু চায় না যে তাদের সীমান্ত অঞ্চলে কোনো সেনা ঘাঁটি হোক বা কোনো এরকম কোনো কিছু হোক, কিন্তু তারা কিন্তু এটা কিন্তু করেছে। তবে এটা নিয়ে আর কোনো কিছু কি বলার আছে? না, বলার নেই। তারা যেহেতু এই ধরনের কাজ করেছে, অবশ্যই আমাদের বাংলাদেশেরও সরকারের কি করা উচিত যে এই উত্তরবঙ্গের সীমান্ত অঞ্চলে যেমন লালমনিরহাটে তেমনই কিন্তু এরকম একটা বিমান ঘাঁটি রয়েছে যেটা কিন্তু অনেক দিন থেকে পড়ে রয়েছে, সেটা কিন্তু কি বাংলাদেশের অবশ্যই মেরামত করা উচিত। এবং বিশেষ করে উত্তরবঙ্গের সেই পঞ্চগড় সীমান্ত এবং সেই যে সীমান্তগুলো রয়েছে সেখানেও কিন্তু বাংলাদেশের কিন্তু এরকম কোনো কিছু করা উচিত। তবে ভারতীয় মোদী সরকার তার নিজের ভেরিফাইড সাবেক টুইটারে তিনি লিখেছেন যে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর জেনে আমরা গভীরভাবে উদ্বিগ্ন, যিনি দীর্ঘ বছর ধরে বাংলাদেশের জনজীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি আরো লেখেন, তার দ্রুত আরোগ্যের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। ভারত প্রয়োজন অনুযায়ী এবং যে কোনো উপায়ে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। অর্থাৎ তারা সবকিছু করতে প্রস্তুত। কি প্রস্তুত? অবশ্যই তারা খালেদা জিয়াকে যদি সুস্থ করার জন্য তাদের ওখান থেকে যদি কোনো ভারত থেকে যদি কোনো চিকিৎসক টিম পাঠানো হয়, তারাও সেটা পাঠাতে পারবে, এই ধরনেরই আর কি। কিন্তু আপনি একটা বিষয় চিন্তা করে দেখেন, তারা এই ধরনের কথাবার্তা বলে কি লাভ? তারা তো বর্তমানে বাংলাদেশের সাথে এমন কিছু করতেছে যেটা বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপের একদম তলানিতে গিয়ে পৌঁছেছে। অবশ্যই এটা কিন্তু বাংলাদেশের জন্য খুব খারাপ একটা বিষয়। তবে যেইটাই হোক, আমি ব্যক্তিগত পক্ষ থেকে একটা বিষয় মনে করি যে ভারতের এই সরকারের একটা বিষয় চিন্তা করে দেখার উচিত ছিল এবং এই কাজটা করা উচিত ছিল। কেমন? যে তারা রাজনীতি ইস্যু হোক বা দেশের যে কোনো বিষয় হোক, তারা বাংলাদেশের যত অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে বেশি উচ্ছৃঙ্খল না করে, অর্থাৎ বেশি কথাবার্তা না বলে, তাহলে কিন্তু ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা ভালো হতো। কিন্তু যখন আপনি একদলীয়ভাবে কাউকে সমর্থন করবেন বা একদলীয়ভাবে কোনো কার্যকলাপ করবেন, তখন কিন্তু স্বাভাবিক বিষয়। ইদানিং আমরা ইতিপূর্বে দেখেছিলাম যে আওয়ামী লীগ সরকারের সাথে ভারতের কিন্তু সম্পর্ক অনেক ভালো ছিল। হ্যাঁ, সেটা শুধু সরকারের সাথে ভারতের সম্পর্ক ভালো ছিল, কিন্তু জনগণের সাথে কি ছিল? সেই সময়টাতে কিন্তু অনেক জনগণ কিন্তু ভারতকে কিন্তু অ্যাভয়েড করছে এবং ভারতের মধ্যে কিন্তু একটি ঘৃণা সৃষ্টি হয়েছে। কিসের জন্য? কারণ তারা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি করেছে। জনগণ অবশ্যই এটা কিন্তু পছন্দ করেনি। তবে যেটাই হোক, তবে আমরা একটা বিষয় চাই যে ভারতের এই ধরনের কার্যকলাপ অবশ্যই বন্ধ, অভ্যন্তরীণ রাজনীতি করা বন্ধ করুক। বাংলাদেশের যত দল রয়েছে সকলের সাথে তারা সুসম্পর্ক গড়ে তুলুক এবং এই সুসম্পর্কের কারণে অবশ্যই যেন বাংলাদেশ এবং ভারতের মাঝে সকল সম্পর্ক যেন ঠিক থাকে।